আপনি শুটকি পছন্দ করেন তো? এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। এত মজার এবং দারুণ একটি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি খুবই মজার এবং একদম গ্রামীণ ভাইবের একটি শুটকি মাছের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমরা এই শুটকিগুলো ইউজ করেছি। এটাকে আমাদের গ্রামের ভাষায় কাকচি শুটকি বলে। তো এখানে একটা চিচিঙ্গা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। আজকে এটাই হবে আমাদের মেন হিরোর সাথে হিরোইন বলা যায়। তো এখানে আমরা প্রথমে শুটকিগুলো গরম পানিতে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি বড় 2টা পেঁয়াজ। এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন, কিন্তু শুটকিতে একটু বেশি কাঁচামরিচ হলে খেতে ভালো লাগে। ঝাল ঝাল শুটকি তো সবারই পছন্দের। এখানে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা। এটা দিয়েও খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। এরপরে আস্তে ধীরে দিয়ে দিব আমাদের সব বাকি মশলাগুলো। এটা একটু ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া। এখানে 1 চা চামচের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে 1 চামচ লবণ। সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে মশলাটাকে একটু ব্যালেন্স করার জন্য বা একটু মেশানোর জন্য এখানে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু পানি। এই পানিটা দিলে কি হয়, মশলাটা পুড়ে যায় না। তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন তেল ওঠা ওঠা ভাব হয়ে যাবে তখন আমাদের হিরোটাকে আমরা এখানে ছেড়ে দেব, মানে শুটকির কথা বলছি আর কি। এটা এখানে আমরা 3 থেকে 4 মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নেব। একটু শুটকির গন্ধ ছড়াতে হবে তো। আশেপাশের মানুষ যদি নাই বুঝতে পারে আমরা কী রান্না করেছি তাহলে কিভাবে হয় বলুন তো। এখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমরা আমাদের পাতলা করে রাখা চিচিঙ্গাগুলো এখানে দিয়ে দেব। এখানে যেহেতু অনেকগুলো, তো আমরা এটা 2 ভাগে দেব। প্রথম ভাগটা মশলার সাথে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব যাতে করে মশলাটা সমানভাবে লাগে। এরপরে আমরা দিয়ে দেব হচ্ছে বাকি চিচিঙ্গাগুলো, যাতে পরবর্তীতে নাড়াচাড়া করতে সমস্যা না হয়। এই চিচিঙ্গা থেকে কিন্তু খুব বেশি পানি ওঠে, তো পানি দেওয়ার কোনোই দরকার নেই। আমাদের এটা লোকাল রান্না, আমরা এটা প্রায়ই খেয়ে থাকি। এখন কোন কোন অঞ্চলে এইভাবে রান্না হয় আপনারা অবশ্যই জানাতে পারেন আমাদের। এখন আমরা এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। নাড়াচাড়াটা কিন্তু একটু প্রপার হতে হবে। ঢেকে দেওয়ার পরে এটা হচ্ছে 3-4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দেখা যাচ্ছে। এই পানিটা আরও বাড়বে। চিচিঙ্গাগুলো আস্তে আস্তে রান্না হওয়ার সাথে সাথে পানিটা একাই ছাড়বে এবং চুলোর আঁচ হাই থাকলে ওটা আস্তে আস্তে শুকিয়েও রান্না হয়ে যাবে। এখানে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এখানে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমরা আবার একটু ঢেকে দিচ্ছি যাতে একটু প্রপার সুন্দর মতো পানি উঠতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু পানিটা উঠে গেছে। এই পানিটাকেই আমরা শুকিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা শুটকির স্মেলটা নিতে পারবেন। খুব ভালো একটা স্মেল আসে এই পর্যায়ে। আশেপাশের বাড়ির মানুষও চলে আসবে দেখতে কী রান্না হচ্ছে। তো এখানে আমাদের রান্নাটা কমপ্লিট। এটা হচ্ছে গরম ভাতের সাথে আর কি মুড়ির সাথে সব কিছুর সাথেই একদম সুপার ডুপার হিট একটা রেসিপি। আপনারা রান্না করলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।